আসসালামু আলাইকুম। আবার নতুন একটি ভিডিওতে আপনাদের সামনে আসা। তা হলো আমরা তো তখন কোরআন শরীফ কীভাবে পড়ব তা জানছি। আজকে জানবো কোরআন শরীফের হরফ কণগুলো এবং সেই ২৯টা হরফ কণগুলো তার উচ্চারণ আমরা এখন পড়ব। তার প্রথম অক্ষর হলো আলিফ। আমরা উচ্চারণের দিকে খেয়াল করব। আলিফ আলিফ আলিফ। আর দ্বিতীয় হরফটা হলো বা। উচ্চারণটা কি? বা, ব আকার বা, বা বা। তৃতীয় অক্ষরটা হলো তা, তা তা। চতুর্থ অক্ষরটা হলো সা, একদম নরম, সা, সা সা। পঞ্চম অক্ষরটা হলো জিম, তিন আলিফ টান, ঠিক আছে? জিম, জিম। এরপরে হলো হা, উচ্চারণটা একটু কঠিন হবে, হা, হা। এরপরে হলো খ, খ। বাংলাতে খা আসছে কিন্তু আমরা উচ্চারণ করব খ, খ, খ। এরপর হলো দাল, দাল, দাল। তারপর জাল, এগুলো কিন্তু তিন আলিফ, ঠিক আছে? জাল। তারপর উচ্চারণ হয়েছে র, উচ্চারণ র। আমাদের একটু রা লেখা আছে, আপনারা বলবেন র। তারপর হয়েছে ঝা, এটা একটু কঠিন, ঝা, উচ্চারণটা একটু শক্ত হবে, ঝা, ঝা। তারপর হয়েছে সিন, তিন আলিফ, ঠিক আছে? উচ্চারণের দিক থেকে খেয়াল করতে হবে, সিন। তারপরে হলো শিন, এটাও তিন আলিফ, শিন। সদ, সদ। খেয়াল করতে হবে মনোযোগ দিয়ে, সদ। এটা হলো দদ, ঠিক আছে? দদ। উচ্চারণগুলো খেয়াল করতে হবে। এটা হলো ত, লেখা আছে তোয়া, যদিও এটা বাঙালি উচ্চারণ, আমরা একটু সুন্দর করি, ত, ত। তারপরে হলো জ, জ, শব্দটা হলো জ, জ। তারপরে হলো আইন, এটা কিন্তু কঠিন আছে, আপনারা একটু খেয়াল করবেন, আইন, আইন। তারপর হলো গাইন, গাইন। এখানে যে উচ্চারণটা লেখা আছে ওইটা ঠিক আছে, গাইন। এরপর হলো ফা, এটা ঠোঁট থেকে বের হয়, আমরা একটু খেয়াল করব, ফা, ফা। এরপরে হলো কফ, এটা কলকলা, আমরা যেটা মানে খাওয়ার সময় যে ইয়াটা নামে ওইটা, কফ। তারপর হলো ক্যাফ, খেয়াল করেন, ক্যাফ। এগুলো টানেন, সমস্যা নেই, ক্যাফ। এরপর হলো লাম, এগুলো দুই আলিফ করে, লাম। এরপর হলো মিম, খেয়াল করেন, আপনারা উচ্চারণগুলো খেয়াল করবেন, উচ্চারণ আমাদের দরকার, মিম। তারপর হলো নুন, এগুলো নাকের ভিতরে হালকা একটু লুকাবে, নুন। এরপর হলো ওয়াও, ওয়াও। এটা কিন্তু মুখ ঠোঁটটায় পুরো গোল করতে চেষ্টা করবেন। তারপরে হলো হা, এটা অল্প, হা, হা, উচ্চারণটা বাতাসের মতো, হা। তারপর হলো হামজা, উচ্চারণটা একটু মানে যা উচ্চারণটা হবে, হামজা, হামজা। তারপরে হলো ইয়া, উচ্চারণটা হলো ইয়া, ঠিক আছে? আমরা ইয়া উচ্চারণ করি ফেলি, অনেক সময় ভুল করে ফেলি, তাহলে কি হবে? ইয়া, ঠিক আছে? আমরা এখানে আরবি ২৯টা হরফের আজকে নমুনা দিয়ে দিলাম, আবার লিখে দিলাম, আপনারা দেখতে পারবেন কোনটা কোন অক্ষর উচ্চারণ হবে। পরে আমি এগুলার নামগুলো আবার ঠিক করে দিছি আপনাদের সুবিধার জন্যই। আপনারা এগুলা তাড়াতাড়ি শিখে ফেলবেন এবং আপনাদের কাজে এগুলো আপনারা ইউজ করবেন, ঠিক আছে? আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।